মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা সুনাধিকারী মানুষেরা এরকম ভাবে দিল্লি জমিনে চলে গেলে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরে গেলেন কোন সালাম দিলেন কোন আওয়াজ আসলো না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে এ আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। কবরটাকে ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরেকটু জোরে হবে না? ও তাহলে ভাবো সেই খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তাহলে খবর নিয়ে দেখো এখন দিঘার সমুদ্রের পানি ঢেউ খেলে না? কি খেলে? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্ক। এই নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। কিসের সাহায্যে চাচা? মেশিনের সাহায্যে। এর ঢেউ খেলানো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে চলে, ঢেউ খেলে। কিন্তু যারা সমুদ্র দেখেছো বলো 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি কি ঢেউ খেলানো বন্ধ হয়? বলো জীবনে দিন রাত এক ভাগ ঢেউ খেলে। তাহলে এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। ছেড়ে দেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। একবার জোরে বলো কিসের দ্বারা? বিনা খুঁটিতে। এটা 2 নম্বর আইনুল ইয়াকিন। 3 নম্বর গায়বুল ইয়াকিন। না দেখে মানার নাম ঈমান। আমরা আল্লাহ মানি দেখে না না দেখে? না দেখে। 4th নাম্বার বাসুল ইয়াকিন। খেলাই করলে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? আরে এই জায়গায় বসিয়েছেন আল্লাহ, যে আল্লাহ এই জায়গায় আনিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন। একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদা করো। তথাপিও এই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। বাবেরা সাধারণ চিন্তা করে দেখেন, এখন বলেন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলে। তবে আজ আপনাদের সামনে জানিয়ে রাখি, হাজারো চেষ্টা করলেও যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো আর একটু জোরে হবে না? এই বিশ্বাস করতে পারি না? পারি না? হ্যাঁ না না? খবর নিয়ে দেখো এখন এসআইআর নিয়ে কত সমস্যা চলছে বলেন তো। দিকে দিকে মুসলিম গুলোকে মুসলিম নাম বাদ দিবে। খবর নিয়ে দেখো চতুর জায়গায় হয়তো অনেক জায়গায় ঝামেলাও লেগে যাচ্ছে। হিয়ারিং এর জন্য শুধু ডাক দিচ্ছে। তারপরেও মাথায় রাখবেন, যদি তারা টার্গেট করে একটা জাতকে বাদ দেবো, মাথায় রাখবেন আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? নবীজির জন্য। সেই গর্তই পড়েছিল কে? আবু জেহেল নিজে। তাহলে মাথায় রাখতে হবে, যারা আমাদেরকে মিটানোর চেষ্টা করবে তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো, জেনে রেখে দাও। তথাপি আমার ভাইরা আব্বারা
এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আমি বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, বলেন ইসলামের সর্বপ্রথম নেতাকে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফাকে? আবু বকর। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা উসমান গনি। ইহুদিরা আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে মাথা ছড়া দিয়ে কেউ দাঁড়াতে পারলো না। তৃতীয় নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের অন্তর ছিল সাদা। উসমানের কাছে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের কাছে এক ইহুদি আছে যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন সাবা। তিনি উসমানের কাছে আসে, উসমানের কাছে এসে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি তিনি ইহুদি। আসলি কি? একটু জোর করে কথা বলো। ইহুদি। এখন বলো সোনাটিকারি, তাই তো? সোনাটিকারি, সোনাটিকারির মানুষ আপনারা বলেন। উসমানের কাছে আসলেন, টুপি মাথায় দিলেন, দাড়ি রাখলেন, জুব্বা পরলেন। মুসলমান কি? জোর করে বলো। আসলে সেই ইহুদি। এখন বলো টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলো। পিছনে ছেলেগুলো সব পিছনে বসাই, আগিয়ে এসো না তোমরা, দূরে থাকলে সাউন্ড হয়। জেনে রেখে দাও। এখন বলো টুপি মাথায় দিলে কি মুসলমান? খবর নিয়ে দেখো, এই তো মাঘ মাস পড়ে গেছে, আজকের 1 তারিখ। এই এক মাস পরই রোজা। রমজান মাসে আমার সমাজে কিছু মানুষ বেরোয়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। মুসলমান? জোর করে বলো না। টুপি মাথায় দিলে মুসলমান বলা ছেড়ে দেন। খবর নিয়ে দেখো, যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, তাহলে ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। মুসলমান? মুসলমান না। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু। মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো। আরেকটু জোরে হবে না? আপনাদের এই আশপাশের মধ্যে মনে হচ্ছে আমি ওই আমিনপুরে যে রাস্তার উপরে যে জলসাটা হয় না? হ্যাঁ হ্যাঁ, এই আমিনপুরে ওই নবী দিবসের দিন, হ্যাঁ ওই জলসাটা এসেছিল। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে বুঝতে হবে আর আমাদের ঈমানকে আমার রাসূল। একবার জোরে বলে। এখন খবর নিয়ে দেখো, ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনার জেলবন্দি করা হয়। এরকম ব্যানার লাগালে জুনাইদ সিদ্দিকী ভাইয়ের মতন মানুষকে পাকিস্তানি তকমা লাগানো হয়। খবর নিয়ে দেখো, এরা চায় নবীকে ভালোবাসা যাবে না। তবে কদিন আগে আমি একটা ইউটিউব বাইটে বলেছিলাম, ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলে। ভুল বলছি না? ঠিক বলছি? তাহলে ফার্স্ট কাজ, নবীকে আগে ভালোবাসতে হবে। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, নাম কি? কালো মানে কি? না, কালো কালো সাহাবী বললি কি বিলাল? আর কালো সাহাবী নাই? কথা বলে না। আরো আছে। নবীর একজন কালো সাহাবী নবীর কাছে গেলেন, চুপ করে নবীর দরবারে যে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা সাহাবী, কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? আল্লাহর নবী বলছে, কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাতি করে দিবে। জোরে বলো। বলছে, হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোন মেয়ে আমায় বিয়ে করতে চায় না, এইজন্য মনে বড় দুঃখ,
হয়তো আমি আল্লাহ জান্নাতি হতে পারবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি ঈমান নিয়ে মরো, আল্লাহ তোমাকে জান্নাতি করবে। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এই চিঠিটা নিয়ে চলে যাও, নিয়ে তুমি আজকের দিনে চলে যাও, এই চিঠিটা নিয়ে মেয়ের বাপকে যে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার। মেয়ের বাড়িতে যে সাহাবী 3 বার সালাম দিলেন। কি ব্যাপার? আল্লাহর নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। একবার জোরে বলবে না? আর একটু জোরে বলো। মেয়ের বিয়ে দিয়েছে, নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন। যাও, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, মেয়ের বাপ জিজ্ঞেস করে, এই আমরা কমে গেলে? মেয়ের বাপ আস্তে আস্তে করে যে জিজ্ঞাসা করে, চলে যাও, কি ব্যাপার বলো? বলছে আল্লাহ নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী বিয়ে দিয়েছে। বলছে পালা। সাহাবী তাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর একটু জোরে বলবে না? সাহাবী নবীর দরবারে চলে গেলেন। বিয়েতে 600 দিরহাম মোহর ধার্য করা হলো। 600 দিরহাম মোহর ধার্য করা হলো। চলে যাও, 600 দিরহাম মোহর ধার্য করলেন। হুজুর আমি হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, বাড়ি চলে যাও। দৌড়ে দৌড়ে বাড়ি গেলেন। আমার আলীর কাছে যাও, আলীর কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার উসমানের কাছে যাও। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন, দুইটা সমস্যা হুজুর। এক নাম্বার, মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, কি পরে মেয়েরা? নাকে ছাবি পরে, হাতে চুড়ি পরে। স্বামী মরে গেলে চুড়ি খুলে দেয়। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমিনার পেটে দুজাহানের বাদশা মা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। আরেকটু জোরে হবে না? গলা দিয়েছে কে? জোর করে বলো। আরে ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা সিরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। একটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। এখন চলে এসছে, হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, বাড়ি চলে যাও। দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে নবীর দরবারে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে কি ব্যাপার? হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আমার উসমানের কাছে যাও। নবী একটা বাড়ি থেকে শিশি আনতে বললেন। ঘেমে গেলেন, শিশি কেনা। যখনই ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিবে। আর নবী বলেছে মানতে হবে না, হবে না।
মানতে হবে। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু জোরে বলবে না? আবার দ্বিতীয় দিন হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন, এই টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? পিঁপড়ে। সাহাবী প্রথম দিন লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। আবার দ্বিতীয় দিন গেছে হুজুর উসমানের কাছে দান চাইতে যায়। দ্বিতীয় দিন যে দেখে, দ্বিতীয় দিনও সাহাবী বাড়ি চলে এসেছে। তৃতীয় দিনের দিনে উসমানের কাছে যায়, উসমান তুমি আমায় কিছু দান করো। তৃতীয় দিনের দিনে যখন দ্বিতীয় দিনও যায়, বস্তা থেকে তুলো উড়ে, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। মনে মনে নবীকে এসে বলছে হুজুর যা কিপটে লোক কি আমায় দান করবে? হুজুর আর পাঠাবেন না। নবী বলছে একবার চেয়েই দেখ না। তৃতীয় দিন উসমানের কাছে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ সুন্নাতিকারী মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনির কাছে সাহাবী তৃতীয় দিন চলে গেলেন। উসমান মেয়ের বিয়ে দেব, আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি আমায় কি কথা শোনালে? উসমান এখনো তো হিসাব নিকাশ হয়নি। উসমান গনি ম্যানেজারের কাছে চলে আসে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। চলে যাও, আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে আমাদের ঈমানকে জোর করে এক্ষুনি ভুলে গেলে হবে না। আমাদের ঈমানকে আমার নবী। এখন বলো ঈমান আগে না মুসলমান আগে? জোর করে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর মারো, নারে তাকবীর। এটা সোনাটিকারীর আওয়াজ, জোর করে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে হাত তুললাম, এটা দেখলো কে? সওয়াব দেওয়ার মালিককে? মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে সুন্নাতিকারী মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয় কে আমার কালিমুল্লাহ, কে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ
আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ও কে মাফ করেছে? তাহলে আসেন, ওয়াজ বুঝার জিনিস। ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, ঈমান আগে। ভাই আমাদের ঈমান চার প্রকার। চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোর করে বলো, জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ব্রেনের দ্বারা। কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, ঈমানের জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। এক বান্দা জাহান্নামের ভিতরে, শুনছো, দাও দাও করে জ্বলছে। আল্লাহর টোটাল কটা নাম? 99টা। কটা? 99টা। এই 99টা নামের মধ্যে বান্দা আল্লাহর চারটে নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। চলে যা, যা, আমি আল্লাহ তোকে জাহান্নামের ভিতরে গাছি বসালাম, আর ডাকবি? আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের গেটে বসতে পারবো না? তাই করে দিলাম, আর ডাকবি? আল্লাহ একবার কি জান্নাতের, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, যা, তাই করে দিলাম। আল্লাহ একবার কি জান্নাতের গেটে যেতে পারবো না? জোরে বলবে না? আচ্ছা বান্দা ছিল কোথায়? এলো জান্নাতের গেটে, আবার ডাকছে আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেবো। তোরা যদি 10 বার ডাকি 100 বার সাড়া দেবো। আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ও আমার বান্দা রে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, আর ডাকবি? তাহলে এই জ্ঞানের দ্বারা বান্দা ছিল কোথায়? জাহান্নামে। এলো কোথায়? জান্নাতে। কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে। তার একটা মাত্র নেকি শর্ট পড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ একটু সময় দাও না, আমি নাজাত পাই। আল্লাহ বলছে, কিয়ামতের দিন কে তোকে নেকি দিবে?
আল্লাহ একটু সময় দাও, যদি নাজাত পাই আল্লাহ বলবে যা, তাই ছেড়ে দিলাম, দেখি কে তোকে নেকি দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ সোনাটিকারীর মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহ নাফসি নাফসি করে কাঁদতে লাগবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নাফসি নাফসি। প্রতিটা নবীরা নাফসি নাফসি করে কাঁদবে। কেবলমাত্র আপনার আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলে, বলা ছেড়ে একবার জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে বান্দাখানা চলে যাবে, কোটি কোটি বান্দার ভিতরে নিজের বাপের কাছে যাবে। ও জনদাতা বাপ, আব্বা জান, আমার একটা নেকি শর্ট পড়ে গেছে, আপনি আমায় একটা নেকি দেন। বাপও তাড়িয়ে দিবে, নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমায় একটা নেকি দাও, মাও তাড়িয়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে। ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি দাও, স্ত্রীও তাড়িয়ে দিবে, নিজের ছেলে পুলেদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, আল্লাহ আমি সবার কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। এ নওজোয়ান যুবকেরা, বান্দাটা বলবে এবারে আমায় জাহান্নামে যেতেই হবে। বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবে। আল্লাহ এবারে মনে হয় জাহান্নামে যেতেই হবে, বান্দাটা জাহান্নামের দিকে চলে যাবে। এরকম ভাবে আল্লাহর আরশে আজিমের দিকে দৌড়ে আসবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা রে, একটা বান্দা, ওই বান্দাটা কান্না দেখে একটা বান্দা বলবে কেন তুমি এত কাঁদো? আল্লাহ পাক আজকের দিনেতে আল্লাহ আমার কোন এরকম ভাবে আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আমি আমার মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আমি আমার স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও আমায় তাড়িয়ে দিল। আল্লাহ পাক আমি আজকের দিনে কি হবে উপায়? ওই বান্দাটা কান্না দেখে তার নেকি থেকে একটা নেকি দান করে দিবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোকে আজকের দিনে কবুল করে নিলাম। বান্দাটা নেকি পাল্লাতে নেকিটা রেখে দিবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা রে, আজ কিয়ামতের দিনে কে তোকে নেকি সাহায্য করেছে? বান্দাটা বলবে আল্লাহ আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আত্মীয় স্বজনের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আল্লাহ বলবে ওই আমার বান্দারে, তোদের মনে যে এত দয়া, ওই বান্দাটার মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ আজকে দিনে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। এটাই তো এক নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান, দুই নাম্বার চোখের দ্বারা ঈমান। কিসের দ্বারা বলো বলো? দুই নাম্বার কিসের দ্বারা ঈমান? চোখের দ্বারা। এখন বলো এই সোনাটিকারীর মানুষ, আমিনপুরের মানুষ, তোমরা দীঘায় গেছো না? কথা বলে না। অনেক এখান থেকে বাস ছাড়ে না, ছাড়ে না? দীঘায় গেছেন, রিসেন্ট খবর নিয়ে দেখো দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে। হ্যাঁ না না জোর করে বলো, নাম কি? জগন্নাথ ধাম। ভাই মন্দির বানিয়ে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো দীঘার জমিনে যদি 1600 কোটি টাকা খরচা করে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোর করে বলো।
খবর নিয়ে দেখো। অনেকে হয়তো কমেন্ট করতে পারে, ভাইজান নিজের গ্রামে মসজিদে নামাজ পড়ে না, দীঘায় যে নামাজ পড়বে? এই জন্য তো বলা নয়। এখন খবর নিয়ে দেখো, এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ কারে। হ্যাঁ না না, আমার কথা বুঝতে পারছেন না হয়তো। এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে না। বাবরি মসজিদ ভেঙেছে কি দেখিয়ে? রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? বলো বলো বলো। রাম মন্দির দেখিয়ে। জ্ঞানপাপী মসজিদ সিল করে দিয়েছে কি দেখিয়ে? শিবলিঙ্গ দেখিয়ে। খবর নিয়ে দেখো, এখন আবার খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। বলছে খাজা হুজুরের মাজারে শিবলিঙ্গ দেখা গেছে। ইউটিউব খুলে দেখো, ভাঙতে পারবে? জোর করে বলো। বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই। এই চুপ থেকে থেকে দেয়ালে পিঠ থেকে গেছে। আওয়াজ বার করো, বলো। ঠেলাই পড়ে আল্লাহকে ডাকা। যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? জোর করে আছে। তাহলে আমাদের ঈমান চার প্রকার। তাহলে 1 নাম্বার ইলমুল ইয়াকিন, 2 নাম্বার আইনুল ইয়াকিন, 3 নাম্বার গায়বুল ইয়াকিন, 4th নাম্বার বাসুল ইয়াকিন। এরপরে আছেন মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার। দুই প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। একটা কি বললাম? মুসলমান, আর একটা ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? জোর করে বলো। তাহলে হওয়া লাগবে কি? ঈমানদার মুসলমান। কি মুসলমান? ঈমানদার মুসলমান। আছেন এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো। দাঁড়াতো? এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। 1 নাম্বার কলেমা। দিকে দিকে লক্ষ্য করে দেখো, এখন কলেমাকে মিটানোর একটা চেষ্টা চলে। এই তো রিসেন্ট 1 সপ্তাহ আগে আমার উড়িষ্যাতে একটা বাঙালি ছেলেকে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হলো। হ্যাঁ না না? এই জোর করে বলো। হচ্ছে না? উড়িষ্যায় হয়েছে না? এই কদিন আগে ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের দিনে আমার কওমের একটা ছেলেকে, প্র্যাকটিস বিক্রেতা ছেলেকে জোর করে মেরে তার মালপত্র নষ্ট করে বাড়ি ফেরত করেছে। হ্যাঁ না না? শুনেছেন? কলকাতায় হয়েছে এটা। কি? তাহলে এরা চায় কলেমা মিটে যাক, এরা চায় ইসলাম শেষ হয়ে যাক। তবে আজ আপনাদের সামনে বলে রাখি, জেনে রেখে দাও, অনেকে টুপি দাড়ি দেখলি এই কথার স্লোগান দেয়। যারা এরকম পাগলামো করতে আসবে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো। সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, যা বলি মাথা নত করে মেনে নি। মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো। খবর নিয়ে দেখো, খালি পৃথিবী ঠান্ডা। তুমি 1 নাম্বার এই তো রিসেন্ট কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল। আচ্ছা বলো তো, সোনাটিকারির মানুষ, ইসলাম কি কোন নেতার হুকুমে চলে? জোর করে বলো। ইসলাম আল্লাহর হুকুমে চলে। রিসেন্ট কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো পার্লামেন্টে। এতদিন ছিল ওয়াকফের আন্ডারে। এটা কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ। আচ্ছা এই মসজিদের যে জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? গ্রামের লোক। এতদিন জায়গাটা ছিল ওয়াকফের আন্ডারে। যদি মনে করো এই গ্রামের এই যে মসজিদ, এখন যদি এটা আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে?
সরকারের, সরকার তো বলতেই পারে গ্রামের মানুষ তোমাদের আজকের দিনেতে শুনে রেখে দাও, তোমাদের এই মসজিদটাকে আমরা তোমাদের মসজিদটা ভাঙবুনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দাও। বলতে পারে না পারে না? পারে। তোমাদের কবরস্থান লুবুনি, বছরে 1 লাখ টাকা ভাড়া দাও। তোমাদের মাদ্রাসা লুবুনি, বছরে 1 লাখ টাকা ভাড়া দাও। তাহলে এটার বিরুদ্ধে আন্দোলন, তাহলে এই ওয়াকফ নিয়ে আমাদের বলার দরকার আছে না নাই? আরো জোরে বলো। আছে। খবর নিয়ে দেখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। তাহলে ভেবে দেখো, আজকে লক্ষ্য করে দেখেন, সাধারণ ভাবে তুমি সাধারণত চিন্তা করে দেখো, 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো, কারা কারা মানতে চায় হাত তুলে দেখাও। তাকবীর মারা একজন। আওয়াজ এরকম দিলে হবে না, সিংহের মতো আওয়াজ দিতে হবে। জোর করে বলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, 1 নাম্বার কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখ, কটা চোখ? 2টা চোখই কি বন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যেতে পারি? আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। হুজুর অনুমতি দেন না। আবার দ্বিতীয় দিন গেছে, হুজুর অনুমতি দেন, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিনও নবীর কাছে ফিরত করে দিয়েছে। আরে নবী দ্বিতীয় দিনও পাঠিয়ে দিয়েছে। তৃতীয় দিনের দিনে নবীর দরবারে এসে হাজির। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে যুবক সাহাবী কানা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তৃতীয় দিন আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর জিহাদের ময়দানে যেতে চাই। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে চলে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে যেখানে নবী অনুমতি দেয় না? আমি আবু বকর আমিও অনুমতি দেব না। ওমরে ফারুকের কাছে যায়। ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কা কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না? একটু জোরে বলবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি।
শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরেকটু জোরে হবে না? শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। টানা মেলে সব করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। আল্লাহ হুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার ইসলামের কটা খুঁটি বলেছি? পাঁচটা। এক নাম্বার কি? জোর করে বলো। কলেমা। দু নাম্বার নামাজ। দরকার আছে না নাই? জোর করে বলে। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিককে আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহর ওলি, একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হাবিবে আজমি বলে নাম। হুজুরের স্ত্রী, খুব সাউন্ড কমে গেল তোমার। হুজুরের স্ত্রী, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর করো, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না দিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে থাকে, সারা দিন সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা দুহাত ভরে দিয়ে যাবে। আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজা দিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রেজেক পাঠায়। কে রেজেক পাঠায়? আল্লাহ। তাহলে 2 নম্বর খুঁটি আপনার আমার জন্য নামাজ। 3 নম্বর রোজা। এই যে 1 মাস পরে রোজা আসছে, আল্লাহ চায় এবছর রমজান মাসে কোনো কষ্ট যাবে? কোনো কষ্ট যাবে না। আল্লাহ চাইলে শীতের মধ্যেই রোজা কেটে যাবে। কিন্তু 2023 সালে রমজান মাসে সূর্যের কত তাপ ছিল বলেন তো? 44 ডিগ্রি, 45 ডিগ্রি। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে বলো। 4th নম্বর যাকাত, আর 5ম নম্বর খুঁটি হলো হজ। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আগে ঈমান, তারপরে মুসলমান। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানকে মজবুত করো। আর আমাদের ঈমানকে আমার রাসূল, আমাদের ঈমানকে আল্লাহ কবুল করেন। যাক, আর
জোহরের নামাজ পড়ি ইনশাআল্লাহ আমাদের পীর সাহেব হুজুর কেবলা আখিরি দোয়া করবেন। আর বিশেষ করে আমি আবারও বলি, আমার এই ভাই আমার একসঙ্গে আলিয়াতে পড়াশোনা করতাম, আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসা জানেন তো, কলকাতা আলিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আর আমি বেলায় সচরাচর জলসা দিতেই চাই না, কারণ কি বলতে সারা রাত জেগে আর যদি একটু ঘুম না হয়, আবার ধরুন আজকে রাত জাগা অসম্ভব হয়ে যায়। তারপরেও আমার ভাইয়ের কথা রেখে আপনাদের কাছে অল্প কিছু টাইম হাজিরা দিলাম। আল্লাহ আমাদের কবুল করে নেন। বিশেষ করে এই কমিটির ছেলেগুলো অনেক ভালোবাসে, তারাও বারবার করে রিকোয়েস্ট করেছে আসার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসলাম। যতটুকু আল্লাহ বলালেন, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। এখনই আজান হবে, আজানের সাথে সাথে নামাজ জামাত হবে, তারপরে পরে হুজুর কেবলা আপনাদের কাছে তাশরীফ নিয়ে আসবেন। উর্দু না বাংলা? दिल में इश्क नबी की, दिल में इश्क नबी की गो ऐसी लगा, दिल में इश्क नबी की गो ऐसी लगा, रुता रखती रहे दिल में चलती रहे, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आया तो से मिला था रहा, आया थे फिर जो देखा तो नाते नबी बन गए, दिल में इश्क नबी की गो ऐसी लगा, रुता रखती रहे दिल में चलती रहे, जब चीरा तजकीरा उनके रुखसारू का, तू आगे दिया वल कमर पर लिया, आया तो की तिलायत भी होती रही, ना तो भी बन गई बातों भी बन गई, दिल में इश्क नबी की गो ऐसी लगा, रुता रखती रहे दिल में चलती रहे। আসসালামু আলাইকুম।